আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চ্যাপ্টার 2 কেমিস্ট্রি ফার্স্ট পেপার গুণগত রসায়নের কেআইপি কেএসপি কনসেপ্টটা নিয়ে একটু আলোচনা করব। আমরা সবাই জানি গুণগত রসায়নের 2 অধ্যায়ের একটা মোস্ট ফেমাস কনসেপ্ট হচ্ছে কেআইপি কেএসপি, দ্রব্যের পদক্ষেপ পড়বে কিনা বা দ্রাব্যতা কত হবে, আয়নিক গুণফল কি হবে, এই জন্য আমরা অনেক দ্বিধাদ্বন্দ্ব ফেস করি। তো আজকে না আমি বেসিক বলবো, না আমি শুরু থেকে বুঝাবো কেআইপি কি কেএসপি কি। আমরা সবাই মোটামুটি জেনে আসছি, কেএসপি হচ্ছে দ্রাব্যতা গুণফল, কেআইপি হচ্ছে আয়নিক গুণফল। তো আজকে আমরা কিছু কনসেপ্ট যেটা হচ্ছে কেআইপি কেএসপি নিয়ে আমরা প্রবলেম ফেস করি, সেগুলো আমরা আজকে 22 বোর্ডের একটা ম্যাথ সলভ করে দেবো আপনাদেরকে। সেটা হচ্ছে রাজশাহী বোর্ডের 22 সালের ম্যাথটা আমি সলভ করে দেবো। আমি কোশ্চেনটা তুলে নিই, আমি হয়তো কোশ্চেনটা আপনাদের পাশেই ছবি তুলে দিয়ে দেবো, স্ক্রিনের পাশে দেখতে পাবেন, বা আপনাদের কাছে টেস্ট পেপার বা গাইড থাকলে আপনারা সেখান থেকে তুলে নিতে পারবেন। আমি কোশ্চেনটা তুলে দিচ্ছি। খুব সহজ একটা কোশ্চেন। ফার্স্টে আমি বলে নিই যে এখানে বলছে এ পাত্রের আয়নিক গুণফল বা হচ্ছে এ পাত্রের দ্রাব্যতার গুণফল কেএসপি চাইছে। তো ফার্স্টে দেখে নিই এই পাত্রটা কি। এই পাত্রটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আর এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে যে ঘনমাত্রাটা দেওয়া আছে S 1.5 × 10⁻³ S equals to 1.5 × 10⁻³ গ্রাম পার লিটার। আমরা সবাই কি জানি ঘনমাত্রা কি হয়, মোল পার লিটার। তো এখানে আমরা খুব স্বাভাবিকভাবে জানি N equals to W/M। এখানে আমাদের W এর মানটা দেওয়া আছে, যেটা এটা গ্রাম পার লিটার আছে, এটা আমাকে মোলে কনভার্ট করতে হবে। মোলে কনভার্ট করার জন্য আমরা কি করতে হবে, W এর মান তো আমরা এখানে জানি 1.5 × 10⁻³ দেওয়া আছে। M কি ভাইয়া? M হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যৌগটার, এটা হচ্ছে আণবিক ভর। এখন M equals to আমরা সবাই জানি অ্যালুমিনিয়াম equals to 27 প্লাস ক্লোরিনের হচ্ছে 35.5 × 3। তিনটা ক্লোরিন আছে ভাইয়া, আমরা একটা হিসাব করে নিই। 27 প্লাস 35.5 × 3, তাহলে আসা দাঁড়ালো 133.5। এটা আমরা পাইলাম মোল পার লিটারে। মোস্ট সবাই সাবধান থাকবা, রাজশাহী বোর্ডে খুব ইজি কনসেপ্ট করার পরও ছেলেপেলে এটা নিয়ে ভুল করছিল। কারণ কি, যেটা গ্রাম পার লিটার আছে সবাই বুঝে নেয় যে কিভাবে মোল পার লিটার করতে হবে। তো সবাই খুব ইজি ভাবে ভেবে রাখবা, যেটা এই যৌগটার আণবিক ভর সেটা দিয়ে তুমি জাস্ট খালি ভাগ করে দিবা, তাহলে তুমি এটা মোল পার লিটার পাই যাবা। এখানে তুমি এটা 133.5 এটা ভর পাই গেলা। দেন এটাকে তুমি 1.5 × 10⁻³ কে 133.5 দিয়ে ভাগ করলে আমাদের মান আসতেছে 1.5 × 10⁻³ 133.5 1.12 × 10⁻5 মোল পার লিটার। তো এই যে 1.12 × 10⁻5 মোল পার লিটার, এটা কার দ্রাব্যতা? এটা অ্যালুমিনিয়ামের দ্রাব্যতা, এটা ক্লোরিনের দ্রাব্যতা। এটা সবসময় খেয়াল রাখবা। যেমন দেখো এখানে যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, সোডিয়ামেরও দ্রাব্যতা কিন্তু 2.5 × 10⁻², আর হাইড্রোক্সিল আয়নেরও ঘনমাত্রা 2.5 × 10⁻²। এগুলো আমরা শিখে আসছি। তো এবার যখন এই পাত্রের কেএসপি নির্ণয় করতে বলতে ভাই, আমি খালি সামান্য একটু মিশাই নিই, যদি আপনারা বুঝে থাকেন। তাহলে আমি এখান থেকে জাস্ট খালি এতটুকু কনসেপ্ট নিব যে এই দ্রাব্যতা আমরা পাইছি 1.12 × 10⁻5। এটা আমি জাস্ট খালি 1 is equals to 1.12 × 10⁻5 মোলার। এই পাত্রের কেএসপি অফ অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি আমরা করতে যাই, তাহলে আমরা কি দেখবো? আমরা ফার্স্টে এটাকে আয়ন আকারে প্রকাশ করি। অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে যদি আমরা আয়ন আকারে প্রকাশ করি, তাহলে কি হবে ভাইয়া? অ্যালুমিনিয়াম 3+, কারণ এখানে যেই পাওয়ারটা থেকে সেটা হয়ে যায় এটার আয়ন আকার, প্লাস ক্লোরিন মাইনাস। এখানে কয়টা ক্লোরিন আছে ভাইয়া? 3টা ক্লোরিন। ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবে আমরা এখানে কেএসপি লিখবো অ্যালুমিনিয়াম 3+ × 3Cl-। এটাকে আমরা S ধরলাম, আর এখানে 3টা ক্লোরিন থাকায় 3S। আর আমরা সবাই জানি জয় মোল ক্লোরিন থাকে, কেএসপি হোক কেআইপি হোক, তাদের মোল সংখ্যাটা পাওয়ার হয়ে যায় 3S3। তো এটা আমাদের টোটাল দাঁড়াচ্ছে 27S⁴। আর ভাইয়া S এর মান আমরা কত জানি? S এর মান জানি 1.12 × 10⁻5 মোল। এখানে জাস্ট S এর মানটা বসায় দিয়ে 4 পাওয়ার গুণ করে 27 দিয়ে অ্যানসার করলে আমরা ইজিলি কেএসপি অফ অ্যালুমিনিয়াম ক্লোরাইড পাই যাবো। আশা করি এই কনসেপ্ট নিয়ে আপনাদের কারো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমি তো একবার দেখা যাচ্ছে সবাই খালি একটা জিনিস খেয়াল রাখবো, কোশ্চেনটা খুবই সোজা ছিল, জাস্ট এখানে গ্রাম পার লিটার দিয়ে রাখছে। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে দ্রাব্যতার একক মোল পার লিটার। গ্রামটাকে মোল করার জন্য আমরা কি করলাম, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যেই আণবিক ভরটা আছে M এর মান পাইলাম আমরা 133.5। কিভাবে পাইছি আমি দেখাই দিছি।
133.5 গ্রাম, সেটাকে আমরা n = W/m সাধারণ সূত্র জাস্ট খালি m দিয়ে ভাগ করে দিছি মানটাকে, তাইলে আমরা পাই গেলাম মোল পার লিটার বা এত মোলার। জাস্ট মোলারের মানটা এসে এখানে বসাই দিয়ে ক্যালকুলেশন শেষ, গয়ে তুমি পাই যাবা 3 এর 3। এই কেএসপি কেআইপি কনসেপ্ট থেকে গ অ্যানসার করা মোটামুটি সহজ যদি তোমরা কনসেপ্টটা ভালো করে বুঝে থাকো। তো সেকেন্ড কোশ্চেন এখানে আমাকে বলছে a + b, এটা a পাত্র এটা b পাত্র। এ পাত্রে আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বি পাত্রে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। a + b মিশ্রণে দ্রাব্যতা কি রূপ হবে? সরি কোশ্চেনটা মনে হয় ভুল লিখছি। ঠিক আছে, দ্রবণের দ্রাব্যতা কি রূপ? দ্রবণের দ্রাব্যতা কি রূপ হবে? এখন এটা চাইনি যে এটা অ্যাসিডীয় হবে না ক্ষারীয় হবে, যেহেতু এটা কেএসপি কেআইপি কনসেপ্ট সেহেতু মাথায় রাখতে হবে এটা বলছে যে অদক্ষেপ পড়বে কিনা বা এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ হবে কিনা অসম্পৃক্ত দ্রবণ হবে কিনা। তো আমরা অদক্ষেপ পড়ার শর্ত কি জানি ভাইয়া? কেআইপি > কেএসপি যদি হয় তাহলে আমাদের এই যে দ্রাব্যতা হবে সেটার অদক্ষেপ পড়বে, অদক্ষেপ থাকবে, নিচে পানি পড়ে থাকবে। তো হচ্ছে গিয়ে যে কেএসপি দেওয়াই আছে, তাহলে আমরা খুব ইজিলি বুঝতেছি আমাদেরকে কেআইপিটা বাই করতে হবে। কিন্তু ভাই আমরা কেআইপি কিভাবে বাই করব? এখানে a + b মিশ্রণ নাকি a নাকি b আলাদা আলাদা না, a + b মিশ্রণ সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। তো আমরা এটা বেশি সবাই জানি কেআইপি > যদি কেএসপি হয় তাহলে সেটার অদক্ষেপ পড়বে, ঠিক আছে। তো ফার্স্টে আমরা দেখি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইডে যদি আমি ইন্ডিভিজুয়ালি বের করতে থাকি, ফার্স্টে আমি a + b মিশ্রণ করলে কি হবে এটা তোমাদেরকে দেখে নিচ্ছি, এটা তোমাদেরকে বুঝতে হবে, তাহলে তোমরা পরবর্তীতে যে আটকে যাবা। AlCl3+ সোডিয়াম হাইড্রোক্সাইড। ভাইয়া কখন কি হবে, কোনটা যৌগ উৎপন্ন হবে, এত সবকিছু তো আমাদের মনে নাই বা এখন তো আমাদের বেসিক ক্লিয়ার না, কি করব? তো ফার্স্টেই ভাইয়া দেখে নিতে হবে যে আমার কেএসপি কি মান দেওয়া আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। সাধারণত তুমি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বসায় দাও, কারণ এটা তোমার উৎপন্ন হচ্ছে, কয় গুণ হচ্ছে সেটা আমরা পরে দেখতেছি। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যেহেতু আমাদের হয়ে গেছে, তাহলে আমাদের থাকলো কি সোডিয়াম ক্লোরাইড NaCl। এবার তুমি যদি সমতা দেখাতে চাও দেখাবা, না দেখালে কোনো সমস্যা নেই, এটা অত ফ্যাক্ট করবে না, বাট তোমার ভালোর জন্য সমতা দেখাই দিবা। তাহলে এখানে যেহেতু 3 মোল আছে তাহলে এখানে 3 ইউজ করলাম, 3টা সোডিয়াম, তাহলে এখানে 3 NaCl, তাহলে এখানে 3টা সোডিয়াম হলো, 3টা ক্লোরাইড হয়ে গেল, 3টা ক্লোরাইড আছে, অ্যালুমিনিয়াম একটা, বাস সমতা হয়ে গেছে। এবার খুব বেসিক থেকে আমরা আসি যে যখনকার আমরা অ্যালুমিনিয়াম আয়নের, এটা কি, এটা আমাদের অ্যাসিড, এটা আমাদের বেস। আমরা অ্যাসিড বেস ট্রাইটেশনের সূত্র কি জানি? S1V1 = S2V2। কারণ এটা দুইটা দ্রবণ মিশ্রিত হয়েছে, মিশ্রিত হয়ে একটা নতুন পাত্রে ধরা রাখা হলো, নতুন পাত্রে রাখা হলো, তাইলে এটা কনসেপ্টগুলো কি? নতুন পাত্রে তো অবশ্যই কিছু পরিবর্তন আসবে, নতুন দ্রাব্যতা আসবে। তাইলে যদি আমি অ্যালুমিনিয়াম আয়নের দ্রাব্যতা বা Al3+ আয়নের দ্রাব্যতা, এটা হচ্ছে নতুন পাত্রে মানে টাইট্রেশন মিশাইছো তুমি, দুইটা পাত্রে অ্যালুমিনিয়াম ক্লোরাইড মিশাইছো, সোডিয়াম হাইড্রোক্সাইড মিশাইছো, এবার তোমার উৎপন্ন হয়েছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড NaCl, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে। এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার মাথা ব্যথা শুধু এটা নিয়ে, কারণ কি আমার কেএসপি মান দেওয়া আছে এটা। যদি আমার সোডিয়াম ক্লোরাইড দিত তাহলে আমরা সোডিয়াম ক্লোরাইড নিয়ে কাজ করতাম, এটা জাস্ট আমাদের সুবিধার জন্য আমরা বুঝে রাখছি। নতুন পাত্রে আমরা নরমালি সূত্র ফেলা দিই S1V1 = S2V2। ভাইয়া আমরা V কি ইউজ করব? কোশ্চেনে তো কোনো V দেওয়া নাই। এইবার সবার ক্ষেত্রে আমি বলে রাখি, মোলার মানে কি জানি আমরা জানি ভাইয়া, মোল পার লিটার, মানে 1 লিটারে কত মোল আছে। যদি কোশ্চেনে কোনো কিছু দানা দেওয়া থাকে তাহলে তোমরা V ধরে নিবা 1 লিটার, এখানে V1 1 লিটার আর V2 হবে, V2 হচ্ছে গিয়ে যে এই পাত্রটা, হ্যাঁ, বা তুমি এটাকে V3 হিসেবে কাউন্ট করো বা V2ই কাউন্ট করো, তোমাদের নালে বুঝতে অসুবিধা হবে। V2টা হবে যে এক্সট্রা যে আরেকটা পাত্র 3 হলো, পাত্র 3 আমরা ক্রিয়েট করলাম এটাতে। তো তুমি এটা গোটাটা ঢালা দিলা, এটা গোটাটা ঢালা দিলা, এটারও 1 লিটার, এটারও 1 লিটার, তাহলে তোমার দুইটা যোগফল কত হচ্ছে? খুব ইজি ভাইয়া 2 লিটার। তাহলে আমরা নরমাল সূত্র ফেলাতে আমাদের S2 বাই করতে হবে, তাহলে S2 = S1V1 / V2। S1 কত ভাইয়া? এই যে আমি বলছি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের আমরা ঘনমাত্রা কত বার করছিলাম? 1.12 * 10⁻³ আই গেস। দাঁড়াও আমি শিওর হইনি একবার, এটাই হবে, তোমরা একবার গেস চেক করে নাও। 1.12 * 10⁻³ মোলার, এটা হচ্ছে গিয়েছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের গোটাটার ঘনমাত্রা। তাহলে অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা সেম হবে এখানে ফার্স্ট ইয়াতে, তাহলে S1 এর মান হচ্ছে 1.12 * 10⁻³ মোলার প্লাস V1 কত ভাইয়া? এখানে 1 লিটার, আর V2 এখানে হচ্ছে আমাদের 2 লিটার, ঠিক আছে। 2 লিটার কনসেপ্ট ক্লিয়ার। তাহলে আমি এখান থেকে একটা নতুন S2 পেয়ে গেলাম, নতুন S2 মান 5.6 * 10⁻6 মোলার। এবার যেহেতু আমাদের S2টা আমরা পেয়ে গেছি, আমি একটু মিশাই দিলাম। নতুন পাত্রে অ্যালুমিনিয়াম আয়নের আমরা ঘনমাত্রা পেয়ে গেলাম। এইবার আমাদেরকে কি করতে হবে? নতুন পাত্রে হাইড্রোক্সিল মূলকের ঘনমাত্রা বাই করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা সেটা বাই করি, এটা মিশাই দিলাম, সাইডে লিখে রাখলাম S2 = 5.6 *
10 ইনভার্স 6 মোলার। ঠিক আছে, এটা বাইরে হলো অ্যালুমিনিয়াম 3+। এটা নতুন পাত্রে অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা। এইবার যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে OH আয়নের ঘনমাত্রা নতুন পাত্রে S1V1 equals to S2V2, এখান থেকে যদি আমি S2 বের করতে চাই তাহলে আমাদের S1 এর মান অলরেডি দেওয়া আছে 2.5 × 10⁻², এখানে লিখলাম না। আর V1 এর মানও সেম 1 লিটারই হবে, আর V2 এর মান অ্যাজ ইউজুয়াল 2 লিটার। 0.0125। আমি কি এটা ঠিক বসালাম কি? লেট মি চেক। সব ঠিক আছে। এটা S2 এর মান, এটা হচ্ছে OH আয়নের S2 এর মান 0.0125 মোলার। ঠিক আছে, দুইটাই আমাদের হয়ে গেছে। আমরা নতুন আয়নের ঘনমাত্রাগুলো পাই গেছি, নতুন আয়নের ঘনমাত্রাগুলো পাই গেছি। ঠিক আছে ভাইয়া, অ্যালুমিনিয়াম প্লাসের অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা পেয়েছি, OH আয়নের ঘনমাত্রা পেয়েছি। এইবার আমরা কি বাই করব? আমরা KIP বাই করব। কারণ কি, আমাদের KSP অলরেডি আছে, অতক্ষেপের সত্য বা এটা সম্পৃক্ত হবে না অসম্পৃক্ত হবে এটা আমরা KIP বাই করলে বুঝতে পারবো। KIP অফ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ইকুয়ালস টু হবে অ্যালুমিনিয়াম আয়ন আর এই পাশে হাইড্রোক্সিল আয়ন। ভাইয়া এখানে তো তিনটা আছে, তাহলে আপনি এটা শুধু একটা লিখবেন কেন? ভাইয়া এই যে গোটাটা আছে না আয়নিক গুণফলের সময়, এই গোটাটাকে 3 মোল ধরেই এই কনসেপ্টটা আসছে। কারণ কি জানো, যখন আমরা এই দ্রাব্যতা বাই করছি তখন এটা আমরা নতুন পাত্রের বাই করছি, যেটা অলরেডি সব কাউন্ট করে ফেলেছি। এখানকার 3 এর জন্য আমরা এটা পাওয়ার হিসাবে নিয়ে নিব, এখানে আবার 3s এক্সট্রা করে অ্যাড হবে না, এটা খালি মাথায় রাখবো তোমরা। তো অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা কত? 5.6 × 10⁻⁶ ইনটু হাইড্রোক্সিল মূলকের ঘনমাত্রা কত? 0.0125, এটার উপর কিউ। তাহলে এটার মান আমরা পাচ্ছি 5.6 × 10⁻6 ইনটু 0.0125 টু দি পাওয়ার কিউ, 1.09375 ইনটু 10⁻11 মোলার। 1.09 × 10⁻11 মোলার বা 1.1 × 10⁻11 মোলার। তোমাদের এই দ্রাব্যতাটা কি 1.2 × 10⁻11 থেকে বড়? অবশ্যই না। তাহলে KSP গ্রেটার দেন KIP, এখানে KSP বড় KIP ছোট। তাহলে আমরা কি জানি ভাইয়া, KIP যখন বড় হয় তখন এটা অধিকৃত হবে, কিন্তু KSP যখন বড় হবে তখন দ্রবণটা হবে অসম্পৃক্ত। খুব ইজিলি বুঝে গেলাম। এটা জাস্ট খালি ঘোষণা দিতে পারো যে এই যে তোমার KIP মান বেড়েছে, এটা হচ্ছে KSP থেকে ছোট, তাহলে তোমার এই গোটা যে মিশ্রণের দ্রাব্যতা কি হবে? দ্রাব্যতাটা হবে অসম্পৃক্ত বা সম্পূর্ণভাবে মিশ্রিত হবে না, অসম্পৃক্ত থেকে যাবে বা একটু ভেসে থাকবে, যেটা যেমন মিলাইছে। খুব ইজি কনসেপ্ট ভাইয়া। KSP আমরা ফার্স্টে বাই করলাম, ওটা নিয়ে কারো কোনো চিন্তা নেই, আমি জানি তোমরা সবাই পারবা। ভেজালটা কি জানো, যে A + B পাত্র মিশ্রণে আমাদের আয়ন যে আমরা ভাগ করে নিই সেটাতে পড়ানো হয়েছে। যেমন এখানে ক্লোরাইডের আয়নের ঘনমাত্রাটা কিন্তু জাস্ট এটা বসে দিলে হয় না, যদি এটা ক্লোরাইড থাকতো তাহলে এখানে 3 দিয়ে গুণ করতে লাগতো। বাট এখানে যেমন অ্যালুমিনিয়ামটা আমরা সেই ঘনমাত্রাটাই পেলাম যেটা আমরা ফার্স্টে ইউজ করছিলাম। সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে হাইড্রোক্সিল মূলকের ঘনমাত্রাটা সেম পেলাম, এইজন্য আমাদের আয়ন দুটো কনভার্ট করতে সুবিধা হলো। আবার এখানে KIP এর কনসেপ্টটা তোমরা মাঝে মাঝে ডাউট ফিল করতে ভাই এখানে 3s কেন হইলো না, আমরা এই দ্রাব্যতাটাকে আমরা 3 দিয়ে গুণ করব, কোনো দরকার নেই। এই যে ফাইনাল দ্রাব্যতাটা পাইছি এটা দ্রবণে পাইছি, দ্রবণে এই 3s মোল কাউন্ট করা সবই পাইছি। KIP এর ক্ষেত্রে দেখবা যে KIP কিন্তু বেইমান, KSP হইলে এখানে আমরা 3s কাউন্ট করতে পারতাম, কিন্তু KIP হইলে আমরা এই 3টা ডাইরেক্টলি পাওয়ার হিসাবে ইউজ করি, যেটা আমরা একদম ফার্স্টেই যখন বেসিক করি তখন আমরা খুব পেইন ফিল করি, কিন্তু স্যার আমাদেরকে সেটা ক্লিয়ার করে দেন। আই হোপ আজকের ভিডিও তোমাদের ভালো লাগছে। এন্ড নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে তোমার মনে করো যে এখানে ঘনমাত্রা দেওয়া নাই, আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া নেই। এখন বলছে যে A + B পাত্র মিশ্রিত করলে কত ঘনমাত্রার মিশ্রণ হইলে এটা অধিকৃত হবে, সেটা আমরা ঘনমাত্রা কনসেপ্টে ক্লিয়ার করব। সো নেক্সট ম্যাথ যদি এটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবা এন্ড সাবস্ক্রাইব করবা। নেক্সট ম্যাথে আমরা সেটা বুঝাবো যে দ্রাব্যতা এক্সট্রা কত অ্যাড করতে লাগবে। ধন্যবাদ।